ইবাদত হবে আল্লাহ পাকের। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। তিনি এক এবং একক, এবং আল্লাহ রাব্বুল আলামিনের তিনি ছাড়া কোনো ইবাদত করার যোগ্যতা কারো নাই। তিনি ছাড়া কোনো ইলাহ নাই, অর্থাৎ মাবুদ নাই। ইবাদত করার যোগ্যতা আল্লাহ ছাড়া। ইবাদত যদি আল্লাহ ছাড়া কারোর জন্য করা হয়, সে সাথে সাথে মুশরিক হয়ে যাবে, শিরিক হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য প্রত্যেক নবী দাওয়াত দিয়েছেন এভাবে, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। ইয়া কওমি, হে আমার এলাকার মানুষ, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। তাহলে ইবাদত হবে, নামাজ হবে, রুকু হবে, সিজদা হবে, কেবলমাত্র তাসবিহ হবে আল্লাহ পাকের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের হক। দোয়া কবুল হয় না কেন? তার অন্যতম কারণ, পৃথিবীর সমস্ত মানুষ ঈমান এনেছে, কিন্তু আল্লাহর হক যথাযথভাবে বান্দার আদায় করে না বলেই প্রার্থনা কবুল হচ্ছে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বর, কিতাব কোরআন শরীফ আল্লাহ পাকের কিতাব। জোরে বলেন কার কিতাব? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। নাজিল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নাজিলকৃত কিতাব কোরআন শরীফ, এই কোরআন অনুযায়ী যারা নিজের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করে না, তাদেরকে আল্লাহ পাক কাফির বলে ঘোষণা করেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ।